বলেছিলাম যে ব্রহ্মা কি ভগবান সৃষ্টির আদেশ করেছেন, তিনি সৃষ্টি করবার মানসে প্রথমত মানস পুত্রের সৃষ্টি করেছিলেন। গতকালকে আপনাদের কাছে বলেছিলাম শ্রী সনক সৌনক সনক নন্দন ইত্যাদি করে তারা বৈরাগ্য অবলম্বন করে চলে গেল, তারা সংসারী হলো না। তাহলে কাকে দিয়ে সৃষ্টি করা যায় এই প্রসঙ্গে ব্রহ্মা চিন্তায় আছেন। এইটাকে মাথায় রেখে আজকের আলোচনা আমরা সেই জায়গায় আবার ফিরে আসছি। বিদুর জিজ্ঞাসা করতেছেন মৈত্র ঋষিকে যে ব্রহ্মা যখন একের পর এক বিভিন্ন ভাবযুক্ত তনু পরিত্যাগ করে বিভিন্ন রকম সৃষ্টি করলেন, কিছুতেই তার মন ঠিক হচ্ছে না, সৃষ্টি ঠিক হলো না। নানান কিছু ভূত প্রেত পিশাচ থেকে শুরু করে যা কিছু তিনি সৃষ্টি করতে লাগলেন। অবশেষে তিনি নিজের মন থেকে মনুদের সৃষ্টি করলেন, মনু সৃষ্টি করলেন এবং এই মনুগণ কালক্রমে সৃষ্টির বিস্তার করলেন, যেখান থেকে মানুষ সৃষ্টি হলো। সেই যে সৃষ্টি প্রসঙ্গ আমরা এখন শ্রবণ করব। বিদুর জিজ্ঞাসা করছেন যে শুনতে পাই স্বয়ংভুব মনুর বংশ খুব সাধুদের কাছে আদরণীয় বংশ, কারণ এখান থেকেই পৃথিবীতে মনুষ্য প্রজন্মের সৃষ্টি হয়েছে। ওই বংশে দাম্পত্য ধর্ম অনুসারে প্রজা বৃদ্ধি হয়েছিল। এটাই হচ্ছে সুন্দর। মন থেকে এটা তৈরি করে দিলাম, সেটা তৈরি করে দিলাম, এটা ভালো না। দাম্পত্য ধর্ম, দাম্পত্য ধর্ম কাকে বলে? যাদের জানা আছে ভালো, যাদের জানা নেই তারা একটু ভালো করে বুঝে নেন। জায়া এবং পতি একত্রিত হলে পর যে ধর্মটা প্রতিপালিত হয় এর নাম দাম্পত্য। জায়া পতি সংমিশ্রণে যে ধর্ম, অর্থাৎ পতি পত্নী মিলিত অবস্থায় তাদের যে ধর্ম প্রতিপালন করা, সংসার ধর্ম করা, এর নাম হচ্ছে দাম্পত্য জীবন। হ্যাঁ, সেই দাম্পত্য ধর্ম অনুসারে প্রজা বৃদ্ধি হয়েছিল। আপনি এখন আমাকে সেই প্রসঙ্গ বর্ণনা করুন। প্রিয় ব্রতোত্তান পদৌ সুতৌ স্বয়ম্ভুবৎসবৈ যথা ধর্মং যুগপতু সপ্তদ্বীপবতে ময়ীম তস্য বৈ দুহিতা ব্রহ্মণ দেবতীতি বিশ্বতা পত্নী প্রজাপতেরুক্তা কর্দমস্য ত্বয়া নগো। ব্রহ্মা এই সৃষ্টির মানসে নিয়ে ঋষি কর্দমকে একদিন বললেন, যে আদেশ করলেন যে তুমি সৃষ্টি করো, সন্তান উৎপাদন করো। তো সন্তান উৎপাদন করতে গেলে তার বিবাহাদি করার দরকার আছে। দাম্পত্য ধর্ম অনুযায়ী যদি প্রজা সৃষ্টি করতে হয় তাহলে বিবাহাদি করার দরকার আছে। তো খুব মন দিয়ে শুনবেন যে আমরা যেটা মনে করি বিয়ে করতে হবে, একটা বিয়ে করলেই হলো, দেখাশোনা করে একটা বিয়ে করে নেবো নাকি। বিয়ে যখন হয়েছে তাহলে আর কোনো চিন্তা নাই, বছরের মধ্যেই বাচ্চা হবে, হলে কোনো অসুবিধা নেই। এ বিষয়ে কেউ ভাবেন কি? ছেলে বড় হয়েছে বিয়ে দিয়ে দেবো, মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দেবো, বিয়ে যখন দিয়েছি নাতি নাতনি হবে, আর কোনো অসুবিধা নেই। একদম স্বাভাবিক নিয়ম। এর মধ্যে আমাদের কোনো কৃতিত্বও নাই, আর আমাদেরকে কোনো উদ্যোগীও হতে হয় না। আর কিছু উদ্যোগ আছে, ছেলের বিয়ে দিতেই হবে, একটা মেয়ে দেখে বিয়ে দিলেই হলো, উদ্যোগের কি আছে? বিয়ে যখন দিয়েছি ও সামনের বছর নাতি নাতনি হবে, অবশ্যই কোনো উদ্যোগ আর নেওয়ার দরকার নেই, ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে শাস্ত্র গ্রন্থ ভাগবত যে কথা বলছেন সেই কথাটা শুনলে আপনারা অবাক হবেন যে বিয়ে করতে হয়তো করে নি, আর এই বিয়ে করে এখন জগৎ ভুগছে। কি জ্বালা, এরকম যন্ত্রণা জানলে বিয়ে করতাম না। অনেক লোক এরকম বলে, এখন পস্তায়। হ্যাঁ, এরকম যন্ত্রণা জানলে সংসারের বিয়ে করতাম না। তোমার মতো এরকম লোককে নিয়ে সংসারে থাকার থেকে বনে থাকা ভালো।
তোমার প্রতিপালন করতে আমার যা খরচা তার থেকে আমার হাতি পোষা হয়ে যেত। এইরকম কত কথা জগতে শুনবে। হ্যাঁ, কারণটা কি দেখুন, আজকে সেই আলোচনায় আমরা আসি। ব্রহ্মা যখন কর্দম ঋষিকে আদেশ করলেন যে তুমি সৃষ্টি করো, সন্তান উৎপাদন করো, প্রজা সৃজতি ভগবান কর্দম ব্রাহ্মণোদিত, ব্রহ্মার এই বাক্য প্রদত্ত হয়ে ঋষি কর্দম কি করলেন? সরস্বত্যাং তপস্তেপে সহস্রাণেন সমাদশ তত সমাধিযুক্তেন ক্রিয়া যোগেন কর্দম সম্প্রবেদে হরিং ভক্তা প্রপন্ন বরদাসুসম। তিনি মোট সরস্বতী নদীর তীরে দীর্ঘ তপস্যা করেছিলেন একটা বিয়ে করার জন্য। 10,000 বছর ধরে তপস্যা করে যাচ্ছে একটা বিয়ে করার জন্য, একটা ভালো মেয়েকে বিয়ে করবে, যে মেয়েটা আমার ওরসকে ধারণ করে একটা সুসন্তান প্রসব করবে, যে কিনা জগতের কল্যাণে লাগবে। খুব মনন করতে থাকুন। আমরা বিয়ে করতে হবে করে নিলাম, একটা বাচ্চা হবে তো হয়ে যাবে, 2-4টা কি আছে, চিন্তা নাই। ঋষি কর্দম কিন্তু ব্রহ্মার আদেশ প্রাপ্ত হওয়ার পর তিনি গভীর তপস্যামগ্ন হলেন। 10,000 বছর তপস্যা করলেন শুধু একটা বিয়ে করবার জন্য। একাগ্র চিত্তে একনিষ্ঠ ভক্তি দ্বারা পুজো উপাচার দিয়ে শরণাগত বরদাতা ভগবান শ্রীহরির আরাধনা করতে লাগলেন। সময়টা হচ্ছে সত্য যুগের শুরু। এই প্রাককালে কমল নয়ন ভগবান শ্রীহরি কর্দম মুনির তপস্যায় অত্যন্ত তুষ্ট হলেন এবং সপ্ত ব্রহ্মরূপ ধারণ করে তিনি তাকে দর্শন দিয়েছিলেন। যে জায়গাটায় বসে কর্দম ঋষি তপস্যা করছিলেন 10,000 বছর, ভগবান যখন জানতে পারলেন যে 10,000 বছর তপস্যা করছে, ব্রহ্মা তাকে আদেশ করেছিল সন্তান সৃষ্টির জন্য। কার গর্ভে সন্তান তৈরি হবে, সেই রকম একটা বিয়ে করার জন্য 10,000 বছর তপস্যা, যা ইতিপূর্বে কেউ কোনোদিন করে না। আর পৃথিবী যতদিন থাকবে এরকম তপস্যা সম্ভবত আর কেউ করবে না। ভগবান থাকতে পারলেন না। তিনি যখন সেখানে আসলেন, একটু দূরে দাঁড়িয়ে ঋষি কর্দমকে দর্শন করলেন। স্বয়ং ভগবান চোখ থেকে এক ফোঁটা জল টপ করে পড়ে গেল। ভগবানের চোখ দিয়ে জল পড়লো। এ বেচারা বিয়ে করবার জন্য 10,000 বছর তপস্যা করে যাচ্ছে, ভগবানের চোখ থেকে জল পড়ে গেল। ওই চোখ থেকে জল পড়ে এক বিন্দু জল ওখানে পড়ার সঙ্গে সঙ্গে ওখানে একটা সরোবর হয়ে গেল। আপনারা তীর্থে গেলে বিন্দু সরোবর এখন দর্শন করেন, এর নাম হয়ে গেল বিন্দু সরোবর। ভগবানের এক ফোঁটা চোখের জল পড়ে একটা সরোবর হয়ে গেল, ওটার নাম বিন্দু সরোবর। সেই বিন্দু সরোবরের তীরে ভগবান অনিন্দ সুন্দর মূর্তিতে সূর্যের মতো দীপ্তিমান সম্পন্ন, যার গলায় শ্বেতপদ্মের মালা, সুন্দর স্নিগ্ধ অলকাবলিতে তার বদন কমল শোভিত, পরিধানে নির্মল পীত বসন, শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি আয়ুধ তার হাতে লীলা পদ্ম, এবং যার চরণ কমল গরুড়ের কাঁধের উপর সংস্থাপিত ছিল। লক্ষ্মী দেবী তার বক্ষস্থলে বিরাজমান, গলায় কৌস্তব মণি শোভা পাচ্ছে। তিনি যখন কর্দম ঋষিকে দর্শন দিলেন, কর্দম ঋষির এতদিন পরে মনের ইচ্ছা পূর্ণ হলো, তার বাঞ্ছিত বস্তুকে
আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত মনে ভুল উল্টিত হয়ে জাত ভর্জ পতন মূর্ধনা কিতো লব্ধ মনোরথ গিভীর স্তভাগ্রীনাথ প্রীতি স্বভাবাত্মা কৃতাঞ্জলি পুটে ভুল উল্টিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন এবং প্রেমে গদগদ চিত্তে কৃতাঞ্জলি পুটে সুমধুর কিছু বাক্যের দ্বারা তিনি তার স্তুতি করতে লাগলেন। জ্যৈষ্ঠে বাতাদ দখিলত্যরাফে সংসিদ্ধ্যমচ্যুস্তব দর্শনাৎ যদ্দর্শনে জনমভীর্নিদ্য সদ্ভীরাসাসতে যোগিনো রূঢ়যোগা। স্তব করতে লাগলেন কর্দম ঋষি, হে স্তুতি ভাজন ভগবান, আপনি সমস্ত সপ্তগুণের মূলাধার যোগীগণ উত্তরোত্তর শুভজনী লাভ করে পরিশেষে যোগযুক্ত হয়ে আপনার দর্শনে অভিলাষী হয়। আজ আপনার দর্শন লাভ করে আমার নয়ন যুগল সার্থক হয়ে গেল। হে সর্বেশ্বর, আপনি লোকসমূহের আপনার বেদবাণী রূপ রজ্জু দ্বারা বদ্ধ করে রেখেছেন। হে ধর্মমূর্তি, আমিও সেই লোকসমূহের অনুসরণকারী হয়ে কাল স্বরূপ আপনার আজ্ঞা পালন রূপ পূজা উপহার আদি প্রদান করেছি। হে প্রভু, আপনার ভক্তগণ বিষয়ী লোকের এবং তাদের অনুগামী আমার মতো কর্মজড় পশুদের বিন্দুমাত্র গ্রাহ্য করে না। আপনার শ্রীচরণ ছায়ায় আশ্রয় গ্রহণ করে পরস্পরে আপনার গুণানুকীর্তন সুধা পান করে নিজেদের পিপাসারূপ দেহ ধর্মকে শান্ত করে। হে প্রভু, হে প্রভু, এই জগতের কালচক্র বড়ই প্রবল। সাক্ষাৎ ব্রহ্মই এই চক্রের অক্ষরবর্ণ স্বরূপ ইত্যাদি তার স্তব স্তুতি করলেন। অবশেষে শান্ত হয়ে ভগবানের চরণে নতমস্তকে বললেন, আপনার চরণ কমলোদ্বয় সকলের বন্দনীয়, আমি আপনাকে বারংবার প্রণাম করি। স্বয়ং ভগবান শ্রীহরি কর্দম ঋষির আরাধনায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে এবং কর্দম ঋষির এই সুমধুর বাক্য দ্বারা তার স্তব স্তুতি শ্রবণ করে তিনি কিঞ্চিত হাস্যবদনে কটাক্ষ নিক্ষেপ করতে করতে তার ভ্রুযুগল স্পন্দিত হল এবং তিনি অমৃত মধুর বাক্যে সেই কর্দম ঋষিকে এবার কিছু কথা বলতে লাগলেন। বিদুত্তা তব চৈবা চৈতন্য ন পুরৈব সমযোজিতৎ যদর্থমাত্মানিয়মস্তয়ের বাহনে সমর্চিত। হে কর্দম ঋষি, তুমি যে জন্য আত্মসংযম করে আমার আরাধনা করেছ, তোমার সেই মনোবাসনা জেনেই আমি আগে থেকেই তার ব্যবস্থা করে দিয়েছি। কি কথা বললেন? ভগবান অন্তর্যামী পুরুষ, তিনি প্রত্যেকের অন্তরের কথা শোনেন। আমাদের অন্তরের কথা জেনেই তিনি আমাদের মনের ইচ্ছা পূর্ণ করে দেন। তিনি এতটাই দয়াল, এতই তার হৃদয় কোমল। শোনো কর্দম ঋষি, ভাষাটা খুব মন দিয়ে শুনে নেবেন। ন বৈ জাতু মৃষৈবস্য প্রজাধ্যক্ষমদর্ভনা ভবদ্বিদেস্ততীর্তিতে পরং মুনি সগৃভীত মাদানাম। খুব সংক্ষেপে একটি কথা, আমার আরাধনা কোনোদিন ব্যর্থ হয় না। আপনারা কান দিয়ে শুনে রেখে দেন এই কথাটুকু। প্রত্যেকে যে যার সামর্থ্য মতো ভগবানের সেবা করেন, প্রত্যেকেই করেন কম বেশি। যে যতটুকুই করুন না কেন, ভগবানের এই কথাটা শুনুন। ভগবান কি বললেন? আমার আরাধনা কখনো নিষ্ফল হয় না।
আপনারা কম করুন কম পাবেন, বেশি করুন বেশি পাবেন, কিন্তু ভগবানের আরাধনা কোনোদিন নিষ্ফল হয় না। এইটুকু কথা আপনারা আন্ডারলাইন করে রাখবেন। যার যতটা সামর্থ্য করবেন, যার পক্ষে যতটা সম্ভব করবেন, কিন্তু ভগবান নিজ মুখে যে কথাটা বললেন, খুব সংক্ষেপে সেটুকু বলি, সেটা হচ্ছে আমার আরাধনা কোনোদিন বিফল হয় না, মাঠে মার যায় না, গালে হাতটা নামিয়ে। হে প্রজাপতি, এই তপস্যা আমি ইতিপূর্বে কোনোদিন দেখিনি, আমার যা মনে হয় এরপরে এরকম তপস্যা কেউ কোনোদিন করবে না। এবং আমি যেটুকু জেনেছি সেটা হচ্ছে তুমি দাম্পত্য ধর্ম অনুযায়ী প্রজা সৃষ্টি করতে চাও এবং তোমার অনুরূপ তুমি একটি বিবাহ করতে আগ্রহী, তার জন্য 10,000 বছর তপস্যা। আমি তোমার মনের কথা জেনে আমি সে ব্যবস্থা করে দিয়েছি। বিখ্যাত কীর্তি সম্রাট স্বয়ম্ভূ মনু, যিনি ব্রহ্মাবর্ত দেশে বাস করেন এবং সপ্ত সাগর পরিবেষ্টিত এই সসাগরা পৃথিবীকে যিনি শাসন করেন, সেই স্বয়ম্ভূ মনু আগামীকালের পরের দিন পরশু তার স্ত্রী শতরূপাকে নিয়ে আপনার কুটিরে আসবেন এবং সঙ্গে তার একটি বিবাহযোগ্যা কন্যা আছে, অত্যন্ত রূপ যৌবন সম্পন্ন সুশীলা কন্যা আছে। সে তাকে নিয়ে এই পৃথিবী পর্যটন করছেন। এই কন্যা যাদের থাকে তাদের কতটা চিন্তা দেখুন, এখন অবশ্য চিন্তা করতে লাগে না, আপনি অনেক কিছু হয়ে যাচ্ছে। কতটা চিন্তা ছিল দেখুন, স্বয়ম্ভূ মনু এবং শতরূপার যে চিন্তা, পৃথিবী পর্যটন করে একটি সৎ পাত্রের হাতে কন্যাকে অর্পণ করবেন। পৃথিবী পর্যটন করতেছেন, দুটো একটা দেখাশোনা নয়, পৃথিবী পর্যটন করে তাদের মনের মতো পাত্রের হাতে কন্যাকে অর্পণ করবেন। স্বামী স্ত্রী কন্যাকে নিয়ে সুবর্ণ রথে আরোহণ করে সারা পৃথিবী ভ্রমণ করছেন। ভগবান শ্রীহরি কর্দম ঋষিকে বললেন, ঋষি কর্দম, আগামী পরশু দিবসে এরা আপনার কুটিরে এসে উপস্থিত হবেন এবং সেই বিবাহযোগ্য কন্যাটি তোমার হস্তে সম্প্রদান করবেন। হে ঋষি কর্দম, হে ব্রাহ্মণ, বহু বৎসর যাবৎ যে ভার্যার জন্য তোমার মন সমাহিত রয়েছে, এবার শীঘ্রই সেই রাজকন্যা তোমার পত্নী হয়ে অবশ্যই তোমার মনের বাসনা পূর্ণ করবে এবং তোমাকে উপযুক্ত সেবা করবে এবং তোমার বীর্য গর্ভে ধারণ করে সে 9টি কন্যার জন্ম দেবে। ভগবান একদম ভবিষ্যৎবাণী করে দিলেন এবং তারপরে তোমার সেই কন্যাদের দ্বারা লোকরীতি অনুযায়ী তুমি তাদের বিবাহ দেবে এবং তাদের গর্ভে এই জগৎ সৃষ্টি হবে। তুমি আমার আজ্ঞা অনুযায়ী কর্মসকল সম্যকভাবে অনুষ্ঠান করো এবং সমস্ত কর্মফল আমাতে সমর্পণ করে দাও। আমি যে কথাগুলো বললাম সেই মতো কর্ম করো আর কর্মফলটা আমাকে সমর্পণ করে দাও। এই জায়গায় এসে একটু দাঁড়ালাম এই কারণে যে কথাটা আবার মন দিয়ে শুনুন। ভগবত উদ্দিষ্ট কর্ম করুন। সেই কর্মটা কি না, সেটা হচ্ছে যা বেদ বিহিত, যে কথা শাস্ত্র উপদেশ দিয়েছেন সেই অনুযায়ী কর্ম করুন, কিন্তু কর্মের ফলটা
নিজের কাছে রাখবেন না, ওই কর্মফলটা ভগবানের অর্পণ করে দেন। গীতাতে বলা আছে, যৎ করোষি যদস্ন্যাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যাসি কন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম, আমাকে সমর্পণ করে দাও। এতে কি লাভটা আপনার কোথায়? কোন ক্ষতির হাত থেকে বাঁচবেন? ঘুমানোর সময় বিছানায় বসে ভগবানকে একবার চিন্তা করবেন। সকালে যখন উঠবেন তখন একবার স্মরণ অবশ্যই করবেন, প্রভু আমার তো সারাদিনের কর্ম শুরু হচ্ছে, এইমাত্র আমি বিছানা শয্যা ত্যাগ করতেছি, সারাদিন অনেক কিছুর মধ্যে যাব। প্রভু আপনি আমাকে ভালো কর্ম করান, সারাদিন যেন আমি ভালো পথে চলি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তারপরে লাইনটা কি বলবে? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। খুব বাচ্চাবেলা পড়েছিলাম তাই না, কিন্তু কথাটার অর্থ কতজন আমরা উপলব্ধি করছি একটু দেখুন। অনেকে উপলব্ধি করেছেন, না নয় আমি যে একা উপলব্ধি করেছি এমন না, তবে খুব কম সংখ্যক। দেখুন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই চিন্তাটা নিয়ে শয্যাটা ত্যাগ করবেন। ভগবান শ্রীহরি আপনার কথা শুনবেন, প্রভু আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। ভগবানের আরাধনা কোনোদিন নিষ্ফল হয় না। ভগবানকে এই কথাটা বলে যখন আপনি শয্যা ত্যাগ করবেন, ভগবান আপনার কথাটা মনে রেখে দেয়। এসে ঘুম থেকে উঠেই জাগ্রত হয়ে আমাকে বলছে, প্রভু এই সারাদিনের কাজ শুরু হলো, আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, কে? গুরুদেব নির্দেশিত যে পন্থা আমি প্রাপ্ত হয়েছি, গুরুদেব আমাকে যেরকম নিত্য কর্মের নিয়মটা শিখিয়ে দিয়েছেন, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভালো মনে, হ্যাঁ গুরুদেব আমাদের দ্বারা এত করা সম্ভব? পূজা পাঠ করে কখন আমি বেরোবো? এই সব সেদিকে গুরু বাছুর, এদিকে ছেলে সংসার, মাঠে চাষ, সেদিকে ব্যবসা, আমার দ্বারা ঠাকুরকে একটু জল দিত, আমার দ্বারা অনেক সময় করি চাপে পড়ে, তাড়াতাড়ি দাও তুমি একটু আমাকে সহায়তা করবে, জোগাড় করে দাও দিকে, আমি পূজাটা করে তাড়াতাড়ি বেরাবো। ঠাকুর সব বলছে এখন না করলেও নয়, এরকম পূজা টুজা, মানে মনটা ভালো না। গুরুদেবের নির্দেশটুকু প্রতিপালন করবার প্রতি আমাদের বিরক্তি বোধ। কি কথাটা বলা আছে দেখুন, আমি যেন সেই কাজ করি ভালো মনে। অনেকে করি বটে, ভালো মনে করি না, চাপে পড়ে নিহাত করি। গুরুদেব বারবার খালি আসে 2 মাস ছাড়া বলে, কি রে বাবা করছো তো? আর দূর বাবু পারিনি তো, তবু বলে করছো তো, দাও করে দিচ্ছি। সে আপনার একটা কৃষ্ণ বেগার ঠেলার একটা কাহিনী জানেন? কৃষ্ণ বেগার ঠেলা, রাজা কৃষ্ণচন্দ্র একবার রাজ্যে ঘোষণা করলেন যে আমি রাজা, আমার নাম না গ্রহণ করে কেউ যেমন জল না খায়। সারা রাজ্যে ঝাড়াপিটি দিলেন, এই লোকজনকে লাগিয়ে দিলেন, তোমরা লক্ষ্য রাখো দেশে আমার নাম না করে কেউ যেমন না খায়। আমি রাজা কৃষ্ণচন্দ্র, মানে তাকে খাবার আগে যেভাবে হোক, মানে সে কৃষ্ণচন্দ্র যা হোক বলতে হবে আর কি, রাজার নাম করে তারপর খেতে পারবে। রাজার লোক চারদিকে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, লক্ষ্য রাখছে, কেউ যদি রাজার নাম করে খেয়ে মানে না করে যদি খেয়ে ফেলে, তাকে ধরে নিয়ে যাওয়া হবে রাজদ্বারে, রাজা তার বিচার করবে, এর শাস্তি দেওয়া হবে। রাজা কৃষ্ণচন্দ্র ঘোষণা করে দিলেন। তো এখন এবারে প্রত্যেকের বাড়ির কাজ এখন মনে থাকবে না কেন, বলে সেই একটা জিনিস তৈরি করছে আর কি, সে একটা লাঠি তৈরি করছে, ওটার নাম দিচ্ছে কৃষ্ণ বেগার। সে কৃষ্ণ বেগার ঠেলা, যে লোক বেগার ঠেলা কাজ লোক বলে না, এই নামটা কোথা থেকে আসলে জানেন তো? ওই রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে সেট করে রাখছে কিনা, চালে একটা লাঠি করে তুলে রাখছে, হ্যাঁ সেই লাঠিটার কথা তার মনে থাকবে, এটা নাম হচ্ছে কৃষ্ণ বেগার ঠেলা। হ্যাঁ সে খেতে বসে গেছে, খামল তুলতে ভুলে গেছে, রাজার লোক তার
পেছনে কাতালে লুকিয়েছে, দেখতেছে যে কি করে। খেতে বসে গেল, রাজার নাম লাইনি, একবার খা তারপর দেখাচ্ছি মজাটা। এরকম একটা ঘটনা চলতেছে। তার স্ত্রীকে বলে, ও শুনছো, কৃষ্ণ ব্যাপারটা একটু নামি দাও, মানে সেইটা দাও। ঠেলে ঠেলে সে বলবে, রাজা কৃষ্ণচন্দ্র কি জয়, রাজা কৃষ্ণচন্দ্র কি জয়। ওটার নাম কৃষ্ণ ব্যাগার ঠেলা। হ্যাঁ, তার বউকে বলে বলে ওই কৃষ্ণ ব্যাগারটা দাও, একটু ঠেলে নি। সে পিছন থেকে সেই লোকটা দেখে যে রাজা কৃষ্ণচন্দ্রকে বলে, জানেন অমুক গ্রামে অমুক লোক, সে তো একটা কৃষ্ণ ব্যাগার ঠেলা তৈরি করছে। বলে কিরকম না, বলে তো আমরা ঠিক পূজা পাঠ করি, আশা করি ঘুম কেটে যাচ্ছে বলে মনে হয়। তো আমরা ঠিক পুজো পাঠ করি এরকম ব্যাগার ঠেলা, নিহাত না করলে নয়, মানে ভালো মনে করি না। যা কেউ কিছু মনে করবেন না, আপনারা অনেক ভালোভাবে করেন, আমি বরং ওই রকম। আমার খালি সকাল হলে মনে হয় কখন পূজা করি আর কখন খাবো। আমি বহু মিথ্যা কথা নেই, গ্রন্থের কাছে বসে সত্যি কথাই বলতেছি। আমার শুধু মনে হয় সকাল হলে যে কখন এই কাজগুলা শেষ করে দিয়ে ভগবানের পূজা শেষ হবে, দিয়ে খাবো, এই রকম ধারণা থাকে। তো বলা হয়েছে যে আমি যেন সেই কাজ করি ভালো মনে। তাহলে ভালো মনের দ্বারা আমরা যেন ভগবানের উপাসনা করি, যে উপাসনাটা কোনোদিনই কিন্তু মাঠে মার খাবে না। ঋষি কর্দমকে বললেন ভগবান শ্রীহরি, ঋষি কর্দম আমি যেরকম তোমাকে নির্দেশ করলাম, তাহলে কিরকম নির্দেশ করলেন, যে আগামী পরশুদিন স্বয়ম্ভুব মনু তার স্ত্রী শতরূপাকে নিয়ে সবর্ণ রথে আরোহণ করে তোমার কুটিরে আসবেন, এবং তার একটি কন্যা আছে বিবাহযোগ্যা, সেই কন্যাটিকে তোমার হস্তে সমর্পণ করবেন। তুমি তাকে সাদরে গ্রহণ করো, দিয়ে দাম্পত্য ধর্ম প্রতিপালন করো, এবং তার গর্ভে তোমার 9টি কন্যা উৎপাদিত হবে, তাদেরকে উপযুক্ত পাত্রস্থ করো, দিলে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, সৃষ্টি কার্যটা সুন্দর হবে। এতদিন পর্যন্ত যে সৃষ্টি হয়েছে সেগুলো ভালো হয়নি, তোমার দ্বারাই সৃষ্টি হবে। তাহলে সৃষ্টি করতে গেলে এইরকম তপস্যা লাগে, তপস্যা লাগে। এইবার একটা কথা আপনাদের মনে পড়ে কিনা দেখুন তো, ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র, এই কথাগুলো সকলেরই জানা আছে। ভার্যা পাওয়াটা তো সোজা না, খালি বিয়ে করতে ইচ্ছা হলো, দেখতে চলে গেলাম, না না নাকটা খুব সুন্দর, ভালো, বিয়ে করে নিল। ওরে নাক ভালো হলে হবে কি, সে ভেতরে কেমন তুই জানো, শুধু তো নাক দেখে এখন। তো এই জন্য ঘটনাটা হচ্ছে এই, যে বিবাহ করার জন্য একটা তপস্যা দরকার। যেটা কর্দম ঋষি 10,000 বছর ধরে ভগবান শ্রীহরির আরাধনা করে আজকে তিনি সেটা প্রাপ্ত হয়েছেন। এবং তারপরে তোমার সেই কন্যাদের দ্বারা লোকরীতি অনুসারে 9 জন ঋষি তোমার সেই 9টি কন্যাকে গ্রহণ করবেন, এবং সেই কন্যাদের গর্ভে ঋষিগণ পুত্র উৎপাদন করবেন, এবং তুমিও আমার আজ্ঞা অনুসারে সমস্ত কর্ম সম্যকভাবে অনুষ্ঠান করবে, এবং শুদ্ধ সত্যময় চিত্ত হয়ে সমস্ত কর্মফল আমাকে অর্পণ করবে। হ্যাঁ, এবং সর্বজীবে দয়া করে তুমি আত্মজ্ঞান লাভ করবে, সকলকে অভয় দান করে তোমার নিজের সাথে সম্পূর্ণ জগৎ আমার মধ্যে এবং আমাকে তোমার মধ্যে স্থিত দেখবে। এবং হে মহামুনি, আমিও তোমার অংশকলা রূপে তোমার বীর্য বিন্দুতে তোমার পত্নী দেবতীর গর্ভে অবতীর্ণ হব। ভগবান কতটা সন্তুষ্ট হয়ে গেছেন, তোমার ঔরসের মধ্যে আমি প্রবিষ্ট হয়ে তোমার স্ত্রীর গর্ভ দেবতীর গর্ভে আমি তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করব। ভগবত আরাধনা কখনো নিষ্ফল যায় না। তাহলে ভগবানের আরাধনা করুন, যেই কাজই করুন না কেন ভগবত আরাধনা বাদ দিয়ে না, কেননা এটা কোনোদিন মার খায় না। যে যতটুকু করবেন নিশ্চিতভাবে তার ফল পাবেন পাবেন পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবান সে কথা বারবার বললেন।
মৈত্র ঋষিপাদ বললেন, বিদুর, কর্দম ঋষিকে এই কথাগুলি ভগবান উপদেশ করে সেই সরস্বতী নদীর পরিবেষ্টিত বিন্দু সরোবর তীর্থ, সেখান থেকে তিনি নিজ ধামে গমন করলেন। ভগবান শ্রীহরি প্রস্থান করার পর মনুসন্দনমস্থায় সাতকম পরিচ্ছদম আরপ্য সনিদুইতরং সবর্জং পর্যটন মহিম। ভগবান শ্রীহরি ওখান থেকে অন্তরিত হওয়ার পর মহর্ষি কর্দম শ্রীহরির উপদিষ্ট সময়ের জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। ভগবান যে সময়ের কথা বলে গেছেন, আগামীকাল, তারপরের দিন পরশু, এবং এই সময়টাতে তিনি খুব কঠিন ভাবে আরাধনা করছেন ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পরেও ভগবত চরণে নিজেকে সমর্পণ করে রাখতে হয়, তবে সেই ভগবানের প্রার্থিত বস্তু লাভ করা যায়। এই জন্য তিনি এক মনে আরাধনা এবং সেই সময়ের জন্য প্রতীক্ষা করতে লাগলেন, এবং সেই বিন্দু সরোবরের তীরেই তিনি অবস্থান করতে লাগলেন, অন্য কোথাও গেলেন না, ওইখানেই অবস্থান করতে লাগলেন। তো এদিকে সেই স্বয়ম্ভ মনু মহিষী শতরূপাকে নিয়ে একটা সুবর্ণ মণ্ডিত রথে চড়ে ভ্রমণ করতে করতে, নিজের কন্যাকে সেই রথে বসিয়ে পৃথিবী ভ্রমণ করতে করতে ভগবান শ্রীহরি নির্দিষ্ট সেই কর্দম ঋষির আশ্রমে এসে উপস্থিত হলেন। সরস্বতী নদীর তীরে, বড় পবিত্র জায়গা। পরিবেশটিও সুন্দর, চারদিকে মধুকর গুনগুন করছে, ভ্রমর গান গাচ্ছে, ডালে ডালে পাখি ডাকছে। এরকম একটা সুন্দর পরিবেশে স্বয়ম্ভ মনু তার কন্যাকে নিয়ে সেই আশ্রমে প্রবেশ করলেন। প্রবিশ্য তত্ত্বিথ্য বর্মাদিরাজ সমাত্ত যদর্শ মুনিমাসিনানি তস্মিন হুত হুতাসনম। স্বয়ম্ভ মনু দর্শন করলেন ঋষি কর্দম অগ্নিহোত্র যজ্ঞাদি করে সেই অগ্নির স্পর্শে আহুতি প্রদান করে তিনি যজ্ঞ পুরুষ শ্রীহরির আরাধনায় রত। স্বয়ম্ভ মনু দেখলেন দীর্ঘদিন তপস্যা করতে করতে তার শরীর পাংশুটে হয়ে গেছে বটে, শরীরে ময়লা পড়ে আচ্ছাদন হয়ে গেছে বটে, কিন্তু তার শরীর থেকে তথাপি একটা যেন জ্যোতি নির্গত হচ্ছে। ভগবানের আরাধনা হচ্ছে এইটা। আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কি আছে। বাড়িতে যখন একজন সাধু আসবেন, প্রকৃত সাধু দেখলে চেনা যাবে, আপনার ভক্তিতে মাথাটা নেমে যাবে আপসেই। এদেরকে দেখলে চেনা যায় কি জ্যোতি তার মধ্যে প্রকাশ হচ্ছে, কি তেজ তার মধ্যে দেখা যাচ্ছে, আপনারা উপলব্ধি করতে পারবেন। স্বয়ম্ভ মনু দেখলেন অগ্নিহোত্র যজ্ঞ আদি সমাপন করে ঋষি একবারে নিবিষ্ট চিত্ত হয়ে সমাহিত হয়ে রয়েছেন এবং কঠোর তপস্যায় ব্যাপৃত থাকাতে তার শরীর বিশেষ দ্যুতির সম্পন্ন এবং ভগবানের সস্নেহ দৃষ্টিপাতে তার অমৃত মাধুর্যপূর্ণ বাক্য শ্রবণের ফলে তার শরীর দীর্ঘ কৃচ্ছ সাধনেও তাদের শক্তি হয়নি। এতদিন তপস্যা করার পরেও ততটা কৃষ হয়ে যায়নি। মহর্ষি কর্দম ঋষিকে স্বয়ম্ভ মনু দর্শন করে সেই পর্ণ কুটিরে এসে স্বয়ম্ভ মনু শশাগরা পৃথিবীর যিনি অধীশ্বর তিনি ঋষিকে প্রণাম নিবেদন করলেন। কাকে প্রণাম করলেন? যাকে জামাই করলেন। এই জামাইকে কি প্রণাম করলেন? শ্বশুর। কি বলবেন আপনারা?
স্বয়ম্ভুব মনু যিনি আমাদের মনুষ্য প্রজাতির সৃষ্টিকর্তা, সেই স্বয়ম্ভুব মনু ঋষি কর্দমকে কর্ণকুটিরে প্রণাম করলেন এবং প্রণাম করতে দেখে রাজর্ষিকে আশীর্বাদাদির দ্বারা তিনি অভিনন্দিত করলেন। ঋষি বললেন তোমার মঙ্গল হোক। শ্বশুরকে আশীর্বাদ করতেছে। যথোচিত উপাচারে তার স্বাগত সৎকার করলেন। এখান থেকে একটা ছোট্ট শিক্ষা আমাদের জন্য আছে। দেখুন, ঋষি কর্দম তিনি তপস্যারত। এখানে কিন্তু গ্রন্থকার ব্যাসদেব ঋষিপাদ, যিনি ভগবানের একটি অংশ বিশেষ হয়ে এই গ্রন্থ প্রণয়ন করেছেন, গ্রন্থ যাত্রার লেখা তো না, আমাদের মতন এরকম কারোর লেখা না, স্বয়ং ভগবানের এই রচনা, তাই এত সুমধুর। সেখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে যথোচিত উপচারে সপর্যয়া পর্যগৃহ্ণাত প্রতিনন্দান রূপয়া। যথোচিত উপাচারে তার স্বাগত সৎকার করলেন। এই যথোচিত উপচারে এই কথাটার অর্থ কি কি হতে পারে একটু ধারণা আপনাদের দিয়ে দিই। যেমন বর্তমান কালে বাড়িতে কেউ আসলে ন্যূনতম একটু শরবত করে দিই। এখন চায়ের রেওয়াজটা বেশি, চা বিস্কুট একটু দিই, বেশ তাই দিবেন। একটু জল এক গ্লাস, চা বিস্কুট দিলাম, একটু মুখ সর্দি কিছু থাকলে একটু দিলাম, এটা প্রাথমিক সৎকার। ঋষি কর্দমের ক্ষেত্রেও কিন্তু এরকম অতিথি সৎকারটা বাদ যায়নি। ভাগবতের প্রত্যেকটা লাইনকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে কি বললো কথাটার মধ্যে। এই জন্য গ্রন্থকার লিখলেন সপর্যয়া পর্যগৃহ্ণাত প্রতিনন্দান রূপয়া। রাজর্ষিকে আশীর্বাদ আদির দ্বারা অভিনন্দিত করলেন এবং যথোচিত উপাচারে তার স্বাগত সৎকার করলেন। তাহলে বাড়িতে কেউ আসলে আগে তাকে স্বাগত মানে সুস্বাগত, আসুন দাদা বসুন, বসুন, এটা স্বাগত সৎকার করা বলে। সুস্বাগত আপনার আশাকে আমি, আপনি যে আমার গৃহে এসেছেন আমি সাধুবাদ জানাই, আসুন বসুন, এর নাম স্বাগত সৎকার। আদিরাজ মনু কর্দম মুনির সৎকার গ্রহণ করে সংযত ভাবে উপবেশন করলে পর ভগবানের আদেশ স্মরণ করে মহামুনি কর্দম মধুর বাক্যে স্বয়ম্ভুব মনুর প্রীতি উৎপাদন করে কিছু কথা বলতে লাগলেন। একটা কথা কিন্তু বাদ দিলেন না। গৃহীতার হনমাসিনাং সংযতাং প্রীণমন মুনি শরণ ভগবদাদেশ মিথ্যাহ শ্লক্ষয়া গিরা। সংযত ভাবে উপবেশন করলেন। ভাগবতের প্রত্যেকটি বাক্য আবারও বলি লক্ষ্য করার মতো, সংযত ভাবে উপবেশন। একটা বর ঘর দেখতে গেছি, এখন সেরকমই কথা এখানে হচ্ছে না। ঋষি কর্দমের আশ্রমে এসেছেন কন্যাকে দেওয়ার জন্য। আমরা একটু বলি না আমাদের ভাষায় যে আমরা বর দেখতে আসছি। সংযত ভাবে বসবেন, তার গোয়াল ঘর দেখতে চলে যাবেন, তার খড়া দেখতে চলে যাবেন, পাড়ার লোককে জিজ্ঞেস করে এই ছেলেটা ভালো কিনা। এগুলো আমাদের কিছু ব্যারাম আছে না, পাড়ার লোককে জিজ্ঞাসা করি যে ছেলেটা ভালো কিনা, এদের ঘর ভালো কিনা, শাশুড় শ্বশুর শাশুড়ি ভালো হবে কিনা। একটা আসনে বস না, অতই বুঝতে পারবি। মানুষের একটা ভাষা একটা ব্যবহারের দ্বারাই আপনি বুঝে যাবেন মানুষটা কেমন। লোককে জিজ্ঞেস করতে লাগবে না। ও পাড়ার লোক তো সব হিংসুটে, বলবে না না আমার বড় খারাপ লোক, ছেলেটা মদকে ঘর আছে, অথচ দেখবেন না সেটা করে না, ও তাদের বিয়ে হতে দেবে না, ভেঙে দেওয়ার জন্য এরকম বক্তৃতাতে। এরকম ঘটনার শেষ নাই, জগতে চলছে এরকম। শুধু সংযত ভাবে দেখুন, তাহলে শাস্ত্র কি বললো? সংযত ভাবে উপবেশন করুন বাড়িতেই।
আপনি জানতে পারবেন। আপনার যদি জ্ঞান থাকে ওতেই বুঝতে পারবেন এদের ব্যবহার কেমন, আচার কেমন, এরা মানুষ কেমন। পাড়ায় ছুটতে হবে না, খড়গাপা দেখতে যেতে হবে না, লোককে যে জিজ্ঞেস করুন কত বিঘা জমি আছে, সেটা কোন অফিসে কাজ করে, বেতন কত পায়। এইগুলো শুধু আমাদের মূর্খের বুদ্ধি। ভাগবত কি বলছে দেখো, এইভাবে সৎকৃত হয়ে তিনি সংযত ভাবে উপবেশন করলেন। এই সংযত কথাটা কি এখানে না লাগালে চলতো না? সৎসয়াগীরা এই কথাটা না লাগলে চলতো না? হ্যাঁ, সংযত ভাবে, অর্থাৎ উচ্ছৃঙ্খল আচরণ না করে সংযত ভাবে উপবেশন করো। মহারাজ, আপনি ভগবান বিষ্ণুর পালিকা শক্তি স্বরূপ, তাই আপনার এই পর্যটনের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টির পালন এবং দুষ্টের দমন। আপনি সাক্ষাৎ বিশুদ্ধ বিষ্ণু স্বরূপ। হে মহারাজ, আপনি রত্ন খচিত জয়শীল রথে আরূঢ় বজ্রের মতো টঙ্কারশীল ভীষণ ধনুক টঙ্কার দিয়ে রথ ধ্বনিতেই পাপীদের ভীতি উৎপাদন করেন। এই কথাগুলো ভাগবতে উল্লেখ করার পিছনে যৌক্তিকতা কি? বাড়িতে কেউ আসলে তিনি যে কর্মে ব্যাপৃত থাকেন তার সেই কর্মের গুণকীর্তন করা। আপনার মতো রাজা যে ধনুকধারী, আপনার টঙ্কার শুনেই শত্রুরা ভয়ে ভীত হয়ে লেজ গুটিয়ে পালায়। তাহলে আমাদের অতিথিকে আপ্যায়ন করার এটা একটা রীতি। এবং আপনার সৈন্যদের চরণাঘাতে বিদীর্ণ ভূমণ্ডলকে কাঁপিয়ে নিজের বিশাল সৈন্য সামন্ত নিয়ে সূর্যের মতো আপনি পৃথিবী পর্যটন করেন, ইত্যাদি ইত্যাদি। তার অনেক মহিমা বর্ণনা করলেন ঋষি কর্দম। অথাপি পৃচ্ছ্যত্বং বীর যথাজ্ঞং তুমিহাগত তদ্দয়ং নির্বল্যলিকেন প্রতিপদ্য মহিহৃদা। তবুও হে বীর প্রবর, কি প্রয়োজনে আপনার আমার মতো এরকম দিন কুটিরে আগমন, তা আমি জানতে ইচ্ছা করি। আপনি আমাকে যা আদেশ করবেন অকপট চিত্তে প্রসন্ন ভাবে সেই আজ্ঞা আমি পালন করব। মানুষ বাড়িতে আসলে বলুন আমি আপনার জন্য কি করতে পারি, নিশ্চয়ই আমার পক্ষে যদি সম্ভব হয় আমি আপনার বলবো কি করতে হবে বলুন। এর দ্বারা কি হয়, যিনি এসেছেন তিনি অবশ্যই প্রীত হয়ে যান। হ্যাঁ, আপনার এই আগ্রহ দেখলে প্রীত হয়ে যাবেন। ঋষি কর্দম ঠিক সেইভাবে তাকে আপ্যায়ন করলেন, তার গুণকীর্তন করলেন, যথাযথ সৎকার করলেন এবং অবশেষে তাকে জিজ্ঞাসা করলেন যে আমার মতো দিনহীনের কুটিরে আমার আপনার এই আগমন কি কারণে, এটা আমি জানতে ইচ্ছা করি। এবং আপনি আমাকে যা আদেশ করবেন আমি অকপট চিত্তে প্রসন্নভাবে, অকপট চিত্তে এবং প্রসন্নভাবে আনন্দের সঙ্গে আমি সেই আজ্ঞা পালন করব। মৈত্র ঋষিপাদ বলছেন, বিদুর, মহর্ষি কর্দম স্বয়ম্ভুব মনুর নানাবিধ গুণকর্মের উৎকর্ষ কীর্তন করায় আত্মপ্রশংসা শুনে তিনি নিজে একটু লজ্জিত হলেন, লজ্জাবোধ করলেন সম্রাট মনু। তিনি নিবৃত্তি পরায়ণ মুনিকে কিছু কথা বললেন। হে ঋষি কর্দম, বেদমূর্তি ভগবান ব্রহ্মা নিজের বেদময় বিগ্রহ রক্ষা করবার জন্য তপস্যা, বিদ্যা এবং যোগ সম্পন্ন বিষয়ে অনাসক্ত আপনাদের মতো ব্রাহ্মণদের তার মুখ থেকে সৃষ্টি করেছেন। সে যে আমার গুণ কীর্তন করে দিয়েছে, যারা প্রকৃত আধ্যাত্ম সম্পন্ন মানুষ তারা কিন্তু নিজের গুণ কীর্তন একটা পছন্দ করেন না, তারা লজ্জাবোধ করেন। না না, ইয়ে কি বলছেন আপনি, আমার মতো ক্ষেত্র ব্যক্তি কি বলেন। হ্যাঁ,
আপনারা মহান। রাজা মনু ঘুরে কর্দম ঋষিকে বলছেন, বেদমূর্তি ভগবান ব্রহ্মা নিজের বেদময় বিগ্রহ রক্ষা করবার জন্য তপস্যা, বিদ্যা এবং যোগ সম্পন্ন বিষয়ে অনাসক্ত আপনাদের মতো ব্রাহ্মণদের তার মুখ থেকে সৃষ্টি করেছেন। আপনি ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, আপনাকে প্রণাম করি। আপনারা বেদময়, অতএব একই শরীরের সঙ্গে সম্বন্ধ থাকাতে পরস্পরকে রক্ষাকারী ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়কে প্রকৃতপক্ষে শ্রীহরির রক্ষক কর্তা বলা হয়। আপনাকে দর্শন মাত্রই আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে, কারণ আমাকে প্রশংসা করে প্রকৃতপক্ষে আপনি স্বয়ং প্রজা পালনে ইচ্ছুক রাজার পালনীয় ধর্ম আমাকে উপদেশ করেছেন। রাজার কি করা উচিত আপনি আমাকে আপনার সংক্ষিপ্ত ভাষার দ্বারাই সেটা বুঝিয়ে দিয়েছেন। আপনার বাক্যে আমি খুব খুশি। এইভাবে কিছু কথোপকথন করতে করতে হে মুনিপ্রবর, আমার কিছু উদ্দেশ্য আছে। আপনি আমাদের সঙ্গে একটি বিবাহযোগ্য কন্যাকে নিশ্চয়ই দেখেছেন। আমার কন্যা, এটি আমার কন্যা, এবং এই স্বয়ংভব মনুর দুটি পুত্র ছিল, প্রিয়ব্রত, উত্তানপাদ, আর এই কন্যাটির নাম হচ্ছে দেব। তো সুতরাং আমার এই কন্যাটি, এর প্রতি আমি অত্যন্ত স্নেহের বশবর্তী হয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি। সবাই শুনে নিলেন, কন্যা দায়গ্রস্ত পিতা এরকম দুশ্চিন্তাগ্রস্তই হতে হয়। কারণ কথা হচ্ছে, কন্যাটিকে যদি উপযুক্ত পাত্রস্থ করা না যায় তাহলে কিন্তু ভবিষ্যতে গোলমাল। একটি ভালো ছেলে দরকার। তো বর্তমান কালে আমরা ছেলে বাছি কিরকম সেটা একটু সাইডে রাখতেছি, এই কারণে ভাগ্যের তত্ত্বটাকে উপলব্ধি করার জন্য। আমরা যদি শুনি যে ছেলেটা চাকরি করে, তাকে ওই ছেলেটাই রাখতে হবে। চাকরি করে, কত বেতন না, এত 50 পায় 60 পায়, ওই ছেলেটা দেখে। ছেলে কি করে, অল্প চাষবাস আছে, এইরকম আমরা বোধ করি। আবার যদি ছেলেটি খুব ভক্ত, ছেলে যদি ভক্ত হয়, বর্তমান কালে আপনারা মাথায় রেখে দেন যে ওই ছেলের জন্য মেয়ে কেউ দেবে না। ছেলে ভক্ত এই কথা যদি বাজারে বলেছেন তাহলে ওকে কেউ মেয়ে দেবে না। বাবা কি মেয়ে, কথাটা সাইডে রাখলাম এই কারণে, সমাজকে সংস্কার করার জন্যই তো গ্রন্থ শাস্ত্র, এই জন্য সাইডে রাখলাম। এবং কথাগুলো উল্লেখ ভাগবতে অন্য দিকটা করা আছে বলে আরেক দিকটা আমি উল্লেখ করলাম। একদিকটা উল্লেখ করা আছে, সেই কারণবশত আরেক দিকটা উল্লেখ করলাম। দেখুন এইবার আপনাদের বুঝতে সুবিধে লাগে কিনা। তো আমার মতো এই দিনে প্রার্থনা আপনি কৃপা করে শুনুন। স্বয়ংভব মনু যিনি সসাগরা পৃথিবীর রাজা, আমার মতো দিনের এই কথা আপনি মন দিয়ে শুনুন। কথা বিন্দরিত, সে তো স্বয়ংভব মনু রাজা, সসাগরা পৃথিবীর সপ্ত সমুদ্র পরিবেষ্টিত রাজ্যের অধীশ্বর। তার এই দীনতা থাকবে কেন আমার মতো দিন? এইবার একটা কথা বলি, কন্যা দায়গ্রস্ত পিতার কথাবার্তা হবে এইরকম। তবে সেই যুগ এখন আর নাই।
কন্যা দায়ের দিন গলায় একটা কাপড় নিয়ে তাকে ঘুরতে হয়। বরযাত্রী রেগে উঠে পড়ছে, বাবা অপরাধ ক্ষমা করো বাবা, আমারই দোষ। বামুন ঠাকুর বলে আমার এটা ঠাকুর মশাই আমাকে ক্ষমা করবেন বাবা, রক্ষা করে। যেখানে যা হবে গলায় কাপড় এসে ঘুরতেছে সবসময় হাত জোড় করে। কন্যা দায়, যে কোনো কারণে যদি আমার বিদিশাল থেকে বর উঠে চলে যায় তাহলে বিপদ রাখতে জায়গা নেই। এখন অবশ্য ডাঁটের ব্যাপারে হচ্ছে কন্যার বাপের ন্যায় যেমন, তাই না? কথাগুলো গ্রন্থে এগুলো কি না বললে চলতো না? অতিরিক্ত দীনতার সঙ্গে এই দিনের প্রার্থনা আপনি দয়া করে শুনুন। রাজার অহংকার তো নেই, যার মধ্যে এই উল্লেখগুলো করার মধ্য দিয়ে গ্রন্থের যে কথাটা সেটা আশা করি প্রকাশিত হচ্ছে। প্রিয়ব্রত উত্তানপাদের ভগিনী, মানে দু ছেলের নাম আপনারা শুনে থাকবেন, তাদেরও নাম করার ছেলে দুটি আমার, এই জন্য বলে দিল প্রিয়ব্রত এবং উত্তানপাদের ভগিনী এবং আমার কন্যা। এইবার দু তিনটে কথা বলবো। একটা কন্যা দেখতে গেলে কি কি বিষয়ে বিবেচনা করা উচিত? একটু আমরা যদি পিছিয়ে যাই কিছু বছর আগে, মেয়েরা সাধারণত বেড়ায় বেশ কাপড় চুপড় বেশ একদম পা পর্যন্ত ঝুলিয়ে বেড়ায়, যাতে করে পা না লোকে দেখতে পায়, তাই না? মায়েরা এরকমই কাপড় পরা উচিত, পা যেন অপরে না দেখতে পায়। এটা প্রকৃত শাস্ত্রসম্মতই বটে। মেয়েরা এরকম ঝুলিয়ে কাপড় পরে বেরিয়েছে, এসে প্রণাম করলো, মাথার চুল টুল বেশ বেঁধে টেঁধে বেরিয়েছে। প্রাচীনকালে মেয়ে দেখতে গেলে তার যারা পিতৃ সম্বোধন সূচক যে সমস্ত লোকজন সঙ্গে যেত, তার হয়তো কাকা শ্বশুর, নিজের শ্বশুর মশাই, পিসে মশাই ইত্যাদি, মেসমশাই ইত্যাদি ইত্যাদি সম্পর্কীয় লোকজন। মা একটু কাপড়টা তুলো তো, তোমার পাটা দেখি, পা দেখি। এখন একবার বলে দেখবেন না, পা দেখবে, লাভ দেখিয়ে পালা, ঘুম কাটেনি তাও। এখন আর কি দেখবো, মা চুলগুলা ছেড়াতো দেখি, চুলগুলা মুড়া মুড়া সেই পড়া না পিছন পর্যন্ত ঝুলছে, এগুলো দেখতো। মা একটু রামায়ণ পড়ো দেখি। এটা প্রাচীন ঐতিহ্য ছিল, আজ থেকে 30 বছর 40 বছর আগেও ছিল, এটা ছিল। ওটা ধীরে 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 আল্ট্রা মডার্ন হয়ে গেছে। এখন এইসব কথা বলা চলবে না। যে পড়াশোনা কতটা করেছ, এখন ওই যে আগে বলতো তোমার নাম আর বাবার নাম লিখে দাও দেখি একটা কাগজে, এখন একটা শিক্ষিত মেয়েকে কথা বলবেন, আপনারা কি মনে করেন আমি বিএ পাস করে আসছি, আমি বাপের নাম লিখতে জানি না? এটা উত্তর দিবে, লিখে তো দিবেনি উত্তর দিবে। কথাগুলো এই জন্য খুব ভালো করে শুনতে হবে। আমাদের ভিত্তিটা কোথায়? আমি উল্লেখ করলাম এই কারণে মনে পাবলেন আমি গল্প করছি না, এই কথাগুলো না তুললে আমার চলতো ভাগবত পাঠ করতে করতে না। সমাজের সংস্কার যদি না হয় তাহলে ভাগবত কথার কিছু কাজে লাগবে না। এই জন্য পড়ে চলে গেলে হবে না, জায়গাগুলোকে আন্ডারলাইন করে লাগিয়ে যেতে হবে। এই জন্য হচ্ছে পাঠের গুরুত্ব, এই জন্যই তুলতে হয় কথাগুলো। দেখুন, 1 নম্বর কথা হচ্ছে স্বয়ংভূ মনু যদি শশাগরা পৃথিবীর অধীশ্বর, তিনি করজোড়ে কর্দম ঋষির কাছে এসে বলছেন আপনি কৃপা করে এই দিনের প্রার্থনা দয়া করে শুনুন। এটা 1 নম্বর কথা। 2 নম্বর তিনি বর্ণনা করতে গিয়ে বললেন যে প্রিয়ব্রত এবং উত্তানপাদের ভগিনী এবং আমার এই কন্যা কি, এই কন্যাটি কিরকম? 1 নম্বর কথা হচ্ছে প্রিয়বতত্তানপাদে সাক্ষায়াং দুহিতা মম অন্নিচ্ছতি প্রতিনিযুক্তং বয়শীল গুণাদিভি। কি বর্ণনা মেয়েটা করলো দেখুন। উপযুক্ত বয়স, যেটাকে আজকের বিজ্ঞান গুরুত্ব দিয়েছে যে মেয়ের বয়স এতটা না হলে বিয়ে দেওয়া যাবে না, তাকে আটকে দেওয়া হবে যেভাবে আইন করে। যুক্তিসঙ্গত বটে, এটা তৎকালীন ছিল। তাহলে উল্লেখ তাহলে করলেন কেন? ভাগ করছে উপযুক্ত বয়স, বয়সশীল গুণাদিবি।
2 নম্বর যেটা, সেটা হচ্ছে চরিত্র এবং গুণাদি সম্পন্ন যোগ্য পতি লাভ করতে অভিলাষী, সৎ চরিত্রবান। এবং যেদিন থেকে নারদ মুনির কাছে আপনার স্বভাব, শাস্ত্রজ্ঞান, রূপ, বয়স এবং গুণাদির বৃত্তান্ত শুনেছে, সেই দিন থেকেই আপনাকে পতিত্বে বরণ করতে কৃত সংকল্প হয়ে আছে। আচ্ছা, কর্দম ঋষি কে তো দেখতে খুব সুন্দর এখন নয়, কারণ ছিমছাম ছেলে যেটা আমরা দেখি সেটা তো নয়, কারণ দীর্ঘদিন তপস্যা করার ফলে অনেকটা মলিন অবশ্য শরীর তার। হে দ্বিজবর, আমি অতীব শ্রদ্ধা সহকারে ভাষাগুলো মন দিয়ে শুনবেন, অতীব শ্রদ্ধা সহকারে আপনার হস্তে এই কন্যাকে আমি সম্প্রদান করতে চাই। অতীব শ্রদ্ধা সহকারে। আমাদের কিছু বিধি একটু বলি, বুঝতে সুবিধা লাগবে কিনা দেখুন। বর এসে আসনে বসে আছে, খুব মন দিয়ে শুনবেন। যারা যারা ঘুমাচ্ছেন একটু এদিকে কান দিবেন। এবারে বিয়ে বাড়ির কথা শুনুন, বাড়িতে গিয়ে কি বলবেন, বিয়ে বাড়ির কথা শুনুন। বর এসে বসে আছে সন্ধ্যা থেকে, এবারে এখানে সব সাজানো গোছানো হয়ে গেছে, ঠাকুর মশাই রেডি একদম, বলছে বর তুলে আনে। কারা কারা জানেন একটু 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 সাপোর্ট করুন, তাহলে আমার একটু আলোচনা করতে সুবিধা লাগবে। বরকে কিভাবে তুলে আনতে হয় একজন কেউ বলবেন? জানা আছে কারণ বরকে কিভাবে তুলে আনতে হয়? বলুন না, সাহস করে বলুন। আমরা তো সব আপন নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, আলোচনাই আলোচনা। খুব সুন্দর কথা। চলো, বামুন ঠাকুর রেডি, বিয়ে রেডি, কন্যা সেজে গেছে, চলো। আসনে গিয়ে একজন বয়স্কা কেউ যাবে না, কথাটা বুঝতে পারছেন? গিয়ে সেই পাত্রকে আগে, মানে ন্যূনতম আমাদের সমাজে যেটা ব্যবস্থা আছে, একটি স্বর্ণাঙ্গুলিও পরিয়ে দেওয়া হয়। পরিয়ে দেওয়ার পর তারপর তাকে তোলা হয়। এটা তো অন্য সময় দিলে চলতো, আংটিটা তো অন্য সময় দিলে চলতো না। তাহলে কি, আমি যে সাদরে তোমাকে জামাতা করে নিতে আগ্রহী, স্বর্ণাঙ্গুলি পরিয়ে তার প্রমাণটা দিলাম। এটা হচ্ছে আমাদের শাস্ত্রের বিধান। হ্যাঁ, এবং এখানে কিন্তু সে কথাটাও বাদ গেল না। এই জন্য প্রত্যেকটা অক্ষর একটু ভালো করে দেখলে দেখবেন যে কি স্বাদ আছে। হ্যাঁ, তো সুতরাং আমার এই কন্যাকে আপনার হস্তে শ্রদ্ধা সহকারে তুলে দিতে আমি আগ্রহী, একে আপনি গ্রহণ করুন। বিয়ের পরে এবার আরেকটা জায়গা আপনাদেরকে লক্ষ্য করতে বলি। আমাদের কিছু প্রাচীন যে ঐতিহ্য, সেই কথাগুলো বর্তমানকালে কিছুটা লুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন সেই কথার মধ্যে কি আছে। এখানে আরেকটা কথা লাগানো হয়েছে, যদাতু ভবত শ্রীল সুতরূপ বয় গুণান অশ্রিনন্যাদাদেশং তজ্জাসিকৃত নিশ্চয় তৎপ্রতিচ্ছদিজগ্রাম্য শব্দয়োঃ প্রহিতং ময়া সর্বাত্মানা রূপানন্তে গৃহবিধিষু কর্মসু। আমি অতীব শ্রদ্ধা সহকারে এই কন্যাকে আপনার হাতে সম্প্রদান করছি, আপনি একে গ্রহণ করুন। এইবার আমি, এটা ভাগবতের কথা, আমাদের সংস্কারে একটু এবার চলে আসুন। যেরকম বাড়িতে বিয়ে হোক না কেন, যখন কন্যাকে প্রতি গৃহে পাঠাচ্ছে, তার পিতা মাতার মধ্যে কেউ একজন, অথবা সেরকম পিতৃ সম্পর্কিত কাকা হতে পারে, জ্যাঠামশাই হতে পারে, তার একটা কাজ ছিল। একটু লক্ষ্য করে দেখুন তো, কিছুদিন আগে পর্যন্ত এই রেওয়াজটা ছিল, আজকে আস্তে আস্তে হয়তো লুপ্ত হয়ে যাচ্ছে কোথাও। সেই বয়স্ক মানুষটি এসে মেয়েটার হাত ধরে সেই পাত্রের হাতে ধরিয়ে দিয়ে বলে, বাবা
ওই কন্যাটিকে তোমার হাতে তুলে দিলাম, তুমি একে গ্রহণ করো। দেখুন, শাস্ত্রের ভাষার সঙ্গে এই যে প্রাচীন প্রথাটা ছিল, উঠে পড়েছে চলে যাবে, আশীর্বাদী হয়ে গেছে তো চলে যাবে, কিন্তু না, এরকম একজন বয়স্ক মানুষ গিয়ে সেই মেয়েটার হাত ধরে তার হাতে ধরিয়ে দিয়ে তাকে বলতো এই ভাষাটা। এই ভাষার মধ্যে কি লুকিয়ে আছে দেখুন, অন্তরে লাগাতে হবে, অন্তরে তার লাগতেই হবে। একজন বয়স্ক কাঁদতে কাঁদতে এসে তার হাতে তুলে দিয়ে বললো, বাবা তোমার হাতে তুলে দিলাম আমাদের মেয়েটাকে, তুমি শ্রদ্ধায় গ্রহণ করো। শ্রদ্ধায় গ্রহণ করার অর্থ হচ্ছে এই না 4 দিন পরে গিয়ে তুমি ডিভোর্সের মামলা করবে, এটার জন্য নয়। লাঠি পেটা করে বাপের বাড়ি পাঠিয়ে দেবে, দড়িয়ে ঝুলিয়ে দেবে, এটার জন্য না। এই কথার মধ্যে এই কথাগুলো লুকানো আছে। অল্প ভাব সুমেরে নেও, নূতন করে ভাবনা আমাদের আনতে হবে। শাস্ত্রের প্রত্যেকটা লাইনকে ধৈর্য ধরে পড়াশোনা করে এই ওল্ড প্রভাবকে আবার ফিরিয়ে আনতে হবে জগতের যদি কল্যাণ চান। আলটা মোড়া ভল, কিন্তু এই প্রভাবকে নতুন করে আনতে হবে। এবং আমার কন্যাও আপনাকে পতিত্বে বরণ করবার জন্য কৃত সংকল্প। যেদিন থেকে নারদ মুনির মুখে আপনার কথা শুনেছে, সেদিন থেকে সে আপনাকে পতিত্বে বরণ করতে আগ্রহ। এবং আমার এই কন্যা গারস্থ ধর্মের সমস্ত কর্মে সর্বতোভাবে এই কন্যা আপনার উপযুক্ত। আগেকার দিনে মেয়ে দেখতে গেলে এরকম কেউ জিজ্ঞাসা করতো, মনে আছে কিনা? যাদের এখন বয়সটা অনেক হয়ে গেছে, 45-50 বিয়ে হয়ে অনেকদিন আগে আসছে, দেখুন তো আপনাদেরকে যখন দেখতে গিয়েছিল এরকম কেউ জিজ্ঞাসা করেছেন, মা রান্না বান্না জানো? কি কি রান্নতে জানো বলো তো মা? একটা এই লাউয়ের দুধ করতে গেলে কি কি মশলা লাগে? সে যদি বলা হয়, বলে দেয় যে হলুদ, লঙ্কা ইত্যাদি, বলে মা তোমার ভুল আছে। কি এইগুলো কায়দা ছিল, জিজ্ঞাসা করতো। আপনার তো হাসবেন আজকে, আপনাদেরকে জিজ্ঞাসা করেনি বলে বেঁচে গেছেন। হ্যাঁ, এই জন্য এই যে কথাটি যে গারস্থ ধর্মের সমস্ত কর্মে, গারস্থ ধর্মের সমস্ত কর্মে, এখানে কথাটা কি? এর কথার মধ্যে দেখুন, এই যে বিয়ে ব্যাখ্যা করে বলতে হবে না যে রান্না বান্না জানো কিনা, শ্বশুর শাশুড়িকে তুমি কিরকম খেতে দিবে, ওই কথাগুলো গারস্থ ধর্ম বলে দিয়েছে। মানে ওর মধ্যে লুকিয়ে আছে, তোমার বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ি থাকবে, দেবর থাকবে, ভাসুর থাকবে, হ্যাঁ, অন্যান্য আদার্সরা থাকবে। এটা গারস্থ ধর্ম প্রতিপালন করবার নিয়ম। তুমি বাড়িতে এসে বলতে পারো না আমি যাকে যার হাত ধরে এসেছি কাল থেকে তার সঙ্গে আলাদা হয়ে যাবো, এই ঘরে না থাকতে তো ভাড়ার ঘরে চলে যাব না। এই ওল্ড প্রভাবগুলোকে জানতে হবে। গারস্থ ধর্মে একটা গৃহস্থ থাকতে গেলে যদি আপনারা ভালো মনে করেন, তাহলে আমার এই কথাটা শুনে আজ থেকে ভারতের নারী বলে একটা গ্রন্থ বাজারে পাওয়া যাচ্ছে, এটা একটু পড়ে নেবেন। ওতে কি লেখা আছে, এই কথাগুলোর ব্যাখ্যা কি দেওয়া আছে দেখবেন। তাতে লেখা আছে যে একটি মেয়ে যখন একটা গৃহস্থে আসে, সেই গৃহস্থ ধর্মটাকে তাকে প্রতিপালন করতে গেলে কোনো সময় এরকম তার মনে হওয়া উচিত না যে আমি তো এসেছি আমার স্বামীর হাত ধরে, আমার স্বামীর সঙ্গে আমি ভাড়ার ঘরে চলে যাব, তোমাদের সেবা করতে হবে কেন, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে কেন, দেওয়ারকে ননদকে কেন খেতে দিতে হবে, ছোট ছোট তারা আছে তাদেরকে মানুষ করতে হবে, কিসের জন্য আমার করতে হবে না। তুমি গারস্থ ধর্ম প্রতিপালন করতে গেলেই তার মধ্যে এই কথাগুলো কিন্তু লুকিয়ে আছে। এই জন্য স্বয়ংভূ মনু বর্ণনা করছেন যে গারস্থ ধর্মের সমস্ত কার্যে সর্বতোভাবে আমার এই কন্যা উপযুক্ত। তার মানে একটা সংক্ষিপ্ত কথার মধ্যেই তিনি বুঝিয়ে দিয়েছেন, একটা গৃহস্থ পরিবারে যা কিছু করণীয়, ঘরের কাজ করবো না, ছাঁট পাট তো আমি দিতে পারবো না, আমি তো গরুকে খড় দিতে জানি না, গোবরে আমি হাত দিইনি কোনোদিন, এই কথাগুলো চলবে না। একটা গৃহস্থ ধর্মের একটা গরু থাকবে, 5টা লোক কাজ করতে আসে প্রত্যেকদিন, তাদেরকে খেতে দিতে হবে, তাদের বাসনগুলো ধুইতে হবে, দেওয়ার ননদ আছে তাদেরকে খেতে দিতে হবে। এটা তুমি না জানলে চলবে না। তুমি একটা গৃহস্থ ধর্ম থেকে আসছো, এটা তোমাকে জানতেই হবে। দৈবাগত অভিলষিত বস্তুর প্রত্যাখ্যান বিষয়াসক্তি শূন্য পুরুষের পক্ষেও অনুচিত কর্ম। এবং একটা কথা স্বয়ংভূ উল্লেখ করলেন, দৈবাগত অভিলষিত বস্তুর প্রত্যাখ্যান।
দৈবাগত অভিলষিত, দুটা কথা দেখুন। অভিলষিত, আমার মেয়েটি তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে এটা আমি জানি, হঠাৎ করে একটা যোগাযোগ হলো। আপনাদের মধ্যে কেউ আমাকে বলেন, বাবু কিছু মনে করলেন মেয়েটা বিয়ে দিবেন? বলতেই পারি, তা কি হোক না, এরকম একটা ছেলে ছিল আপনাদের মধ্যে এরকম তা হ্যাঁ বিয়ে দেবো বাবা, তাহলে আসুন একদিন বাড়িতে কথা বলি। দৈবাগত এবং অভিলষিত, আমারও তো অভিলাষ আছে যে আমি আমার মেয়ে বড় হয়েছে, আমাকে একটা জামাই করতে হবে। কেউ যখন দৈব প্রেরিত হয়ে এসে আমাকে বলছে, তাকে প্রত্যাখ্যান করা কখনোই আমাদের উচিত না, তাকে সাদরে আমাদের অভ্যর্থনা করা উচিত। স্বয়ংভব মনু মেয়েটাকে যাতে গ্রহণ করে তার বিনয়টা কিরকম ভাবে জ্ঞাপন করছে দেখুন, যে দৈবাগত অভিলষিত বস্তুর প্রত্যাখ্যান বিষয়াসক্তি শূন্য পুরুষের পক্ষেও অনুচিত কর্ম, যার বিষয়ে আসক্তি নাই তার পক্ষেও অনুচিত কর্ম। সুতরাং বিষয়াসক্ত পুরুষের কথা কি বলবো? অযাচিত ভাবে উপস্থিত কাম্য বস্তুর অনাদর করে পরবর্তীকালে কোনো কৃপণের কাছেই সেই বস্তু যাচনা করলে তার নাম এবং যশ নষ্ট হয়ে যায়। একদিন আজকে তুমি এইভাবে কাউকে তাড়িয়ে দিচ্ছ, একদিন তুমি দেশে দেশে ঘুরবে, এখন তোমাদের কাছে পাত্র কাজবে, আমার মেয়েটা এরকম, যখন এটা বলতে যাবে না, সেটা সম্মানের না? আপনার বাড়িতে কেউ এসে আজকে বলছে যে এরকম একটা আপনার মেয়েকে বিয়ে দিবেন, তাহলে এরকম একটা ছেলে ছিল, সেটাকে গ্রহণ করা কোনটা ভালো কাজ? দেখুন শাস্ত্র দুটোই কিন্তু সাইড বাই সাইড বলেছে, এই জন্যই তুলে দিলাম কথাটা। তো সুতরাং হে বিদ্যান, আমি শুনেছি ওহং সন্ন্যাবনে বিদ্যান বিবাহার্থং সমদ্যতং তমাস্তম উপকুর্বাণ প্রত্যং প্রতিগৃহ্যামি। সময়টা অলরেডি এক্সিট, আজকে বেশি অবসর হবে না, যাই হোক আমি আরেকটু বলে নিই মাত্র। আপনি এতদিন ব্রহ্মচর্য অবলম্বন করে আছেন, এটা ঠিক কথা, এবং আপনি সাধন ভজনরত, কিন্তু আমি শুনেছি যে আপনি বিবাহ করতে অভিলাষী এবং আপনি উপকুর্বাণ ব্রহ্মচারী। উপকুর্বাণ ব্রহ্মচারী একটু জেনে নেন এবারে। ব্রহ্মচারী হচ্ছে আজীবন ব্রহ্মচারী আছে। ব্রহ্মচারী দু প্রকারের হয়। ব্রহ্মচারী ব্রহ্মচর্য করে গুরু গৃহে যতদিন থাকেন, শিক্ষা করেন, ভজন সাধনে থাকেন, ততক্ষণ তাকে ব্রহ্মচর্য পালন করতে হয়। আরেকটা যেটা বলা আছে যে উপকুর্বাণ ব্রহ্মচারী, সেটা কিরকম না, আমি ভজন সাধনে এতদিন পর্যন্ত ছিলাম, এবার আমি গৃহস্থ ধর্ম প্রতিপালন করতে চাই। ব্রহ্মচর্য এতদিন পালন করেছি, আপনি উপকুর্বাণ ব্রহ্মচারী, অর্থাৎ আপনি ব্রহ্মচারী ছিলেন কিন্তু আপনি সংসার করতে আগ্রহী, সে কথা জানতে পেরেই আপনার কাছে এসেছি। সুতরাং আপনি আমার কন্যাকে গ্রহণ করুন এবং গার্হস্থ্য ধর্ম অবলম্বন করে আপনি তো আমি আপনার হস্তে একে সমর্পণ করছি। কর্দমশিপাদ বললেন, সত্যি আপনি ঠিকই কথা বলছেন, সত্যি সত্যি আমি বিবাহ করতে রাজি আছি, এবং আপনার কন্যাও যেহেতু অদত্তা, সুতরাং আমাদের দুজনের মধ্যে বিবাহ সংস্কার সর্বতোভাবে সর্বশ্রেষ্ঠ বিবাহ ব্রাহ্মণতে হওয়া উচিত। এইখানে এসে আজকে বিশ্রাম করলাম, আগামীকাল এই জায়গাতে আলোচনাতে আসবো যে অদত্তা কথাটা কেন, আর দুজনের মধ্যে বিবাহ সংস্কারটা সর্বশ্রেষ্ঠ হবে, তার নাম হচ্ছে ব্রাহ্ম বিবাহ। তাহলে বিবাহ কত প্রকার আছে, আগামীকাল এসে সেই প্রসঙ্গ থেকে আমরা আলোচনা শুরু করবো। আজকে এখানে বিশ্রাম করি। হরে কৃষ্ণ। এখানে কেন সুন্দর এক কথা মতো কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুশোভানুসুতাং দেবী ভগনমামি হরিপ্রিয়া। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তে 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 ভগতিরন্নতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ব্রজের বায়ু